সুবিশাল পাহাড়ের প্রকাণ্ড চূড়ার উপর রাজকীয় এক প্রাসাদ। পৃথিবীর বুকে তারা এমন এক রাজত্ব গড়ে তুলেছে যাকে চ্যালেঞ্জ করার মতো কোনো জাতিই যেন জন্মায়নি। আকাশ ছোঁয়া পাহাড় জয় করে তারা নিজেদের প্রভু মনে করতে লাগলো। পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই প্রাসাদগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে তার কোনো অংশ কেউ খুঁজে পায়নি। ভিউয়ার্স, নবীদের যুগের চমৎকার ঘটনাবলী সিরিজের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত। গত এপিসোডের শেষে কৃত প্রশ্নের জবাবে অনেকেই কমেন্ট সেকশনে জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের এই আগ্রহ আমাদের জন্য সত্যি উৎসাহব্যঞ্জক। প্রত্যেক অংশগ্রহণকারীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। চলুন আজকের পর্বের মূল আলোচনায় প্রবেশ করি। সুবিশাল পাহাড়ের প্রকাণ্ড চূড়ার উপর রাজকীয় এক প্রাসাদ। সেই প্রাসাদ থেকে বেরিয়ে এলো এক বিশাল দেহের যুবক। ভোরের আলোয় তার সামনে লোহিত পর্বতমালা যেন তারই দিকে অবনত মস্তকে কুর্নিশ জানাচ্ছে। বিষয়টা তার কাছে তেমনই লাগছে। পাহাড়ি সে এলাকার চূড়ায় চূড়ায় বিশাল বিশাল সব প্রাসাদ। কাক ডাকা ভোরে তার মতোই সুঠাম দেহের যুবকেরা বেরিয়ে পড়েছে অকুত ভয়ে। পৃথিবীর বুকে তারা এমন এক রাজত্ব গড়ে তুলেছে যাকে চ্যালেঞ্জ করার মতো কোনো জাতিই যেন জন্মায়নি। আকাশ ছোঁয়া পাহাড় জয় করে তারা নিজেদের প্রভু মনে করতে লাগলো। তারা ছিল সবচেয়ে উন্নত সভ্যতা, প্রযুক্তির দিক থেকে সবচেয়ে অগ্রসর, সামরিক শক্তির দিক থেকে অপরাজেয়। তারা কাউকে পরোয়া করত না, কাউকে ভয় করত না। অথচ বছর খানেকের মধ্যেই সেই যুবকের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। পাহাড়ের চূড়ায় অবস্থিত সেই প্রাসাদগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে তার কোনো অংশ কেউ খুঁজে পায়নি। বর্তমান সময়ে বৃহত্তম মেট্রোপলিটন শহরগুলোর কথা চিন্তা করে দেখুন। কখনো কি ভাবা যায় যে এমন একটি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে, এর অস্তিত্বের কোনো ছিটে ফোঁটাও থাকবে না? অথচ পাহাড়ের চূড়ার সেই বিশাল আকার মানুষগুলোর অবস্থাও তাই হয়েছিল। হঠাৎ করেই যেন তারা হাওয়ায় মিলে গিয়েছিল। কি হয়েছিল তাদের? একসময় পৃথিবীর অন্যতম সভ্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেল। মানব ইতিহাসের নিকৃষ্টতম জাতিগুলোর কথা বলতে গেলে আদ এবং সামুদ জাতির কথা উল্লেখ না করলেই নয়। পবিত্র কোরআনে অসংখ্যবার এই দুই জাতির অসৎ কর্মের কথা আর ধ্বংসের কথা বলা হয়েছে। উল্লেখ্য, এই আদ সম্প্রদায়ের কাছেই আল্লাহ তাআলা পাঠালেন হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তী নবী হুদ আলাইহিস সালামকে। বলা বাহুল্য, হযরত নূহ আলাইহিস সালামের বংশধরেরা সেই ধ্বংসাত্মক বন্যার পর নতুন করে সমাজ গড়ে তুলতে লাগলেন। বছরের পর বছর পেরিয়ে গেল। নতুন প্রজন্মকে বোঝাতে বোঝাতে যে তারা কত ভাগ্যবান। তাদের পূর্বপুরুষেরা হযরত নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তারা তার সাথে জাহাজে উঠেছিল। হযরত নূহ আলাইহিস সালামের 3 সন্তান শাম, হাম এবং ইয়াফিসের বংশধরেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, তখন কয়েক প্রজন্ম পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না, ছিল শুধু এক আল্লাহর ইবাদত। এবং মানব ইতিহাসের এই পর্যায়ে এসেই আমরা একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারি। যখন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হলো, তখন পৃথিবীতে কোনো মুশরিক ছিল না, কেবল এক আল্লাহ পাকের ইবাদতকারী বান্দারাই ছিল। কালের বিবর্তনে শয়তানের প্ররোচনায় একটু একটু করে মানব সমাজে শিরক প্রবেশ করতে লাগলো। এরপর শিরক ছড়িয়ে পড়ল গোটা সমাজে। এমন অবস্থায় আল্লাহ তাআলা নবীকে পাঠান, আর সেই নবীর ডাকে খুব অল্প সংখ্যক মানুষ সাড়া দিল। বাকিদের অনেকেই আহ্বান করা সত্ত্বেও শিরক থেকে ফিরে এলো না। অবশেষে আল্লাহ তাআলা মুশরিকদের ধ্বংস করে ফেললেন। অতঃপর আবারও সেই অল্প সংখ্যক মানুষ এক আল্লাহর উপর ঈমান এনে নতুন করে সমাজ গড়ে তুলতে লাগলো। ধীরে ধীরে শয়তানও সেই সমাজে শিরকের বীজ বুনতে শুরু করলো। হিস্ট্রিয়ানদের মতে শাম ইবনে নূহের বংশধরদের মধ্যে জন্ম নেয় আদ সম্প্রদায়। আর তারা ছিল সবচেয়ে প্রাচীন আরবীয় জাতি, যাদেরকে মুসলিম জিনিওলজিস্টরা আখ্যা দিলেন আল আরাবুল বা ইদা বা বিলুপ্ত আরবীয় নামে। তাদের মূল শহরের নাম ছিল ইরম। তাদের কথা মহান আল্লাহ তাআলা সূরা ফজরে উল্লেখ করে বলেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই ইরম সীমাতীত লম্বা ছিল, এমনকি তাদের মতো কাউকে শহরগুলোতে সৃষ্টি করা হয়নি। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করে বলেন, আদ গোত্র ছিল ইরম বিন আউস বিন শাম বিন নূহের বংশধর। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি তাআলা তার বংশ পরিচয় কিছুটা এভাবে উল্লেখ করেছেন, হুদ বিন আবদুল্লাহ বিন রাবাহ বিন হুলদ বিন আদ বিন আউস বিন ইরম বিন শাম বিন হযরত নূহ আলাইহিস সালাম। অর্থাৎ পুরো আদ সম্প্রদায় ছিল হযরত নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। এবং
তাদের পূর্বপুরুষ ইরমের নামে যে শহর তারা নির্মাণ করেছিল সেই শহরটির বিশেষত্ব ছিল বিস্ময়কর সব স্তম্ভ বা পিলার। প্রাচীন রোমান সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের দিকে তাকালেও আমরা দেখি সেখানে উঁচু উঁচু স্তম্ভ বা কলাম লক্ষণীয়। আর সেই স্তম্ভগুলোর নির্মাণ এবং শৈল্পিক সৌন্দর্য বলে দেয় তখনকার সব সম্প্রদায় বিশ্বের সবচেয়ে উন্নত জাতি ছিল। আদ সম্প্রদায়ের সেই স্তম্ভগুলো ছিল তার চাইতে আরও বেশি আশ্চর্যজনক, কেননা স্বয়ং আল্লাহ তাদের সেই স্তম্ভগুলোকে বর্ণনা করে বলেন সূরা ফজর এর আয়াত নম্বর 8-এর মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এমনকি তাদের মতো কাউকে শহরগুলোতে সৃষ্টি করা হয়নি, অর্থাৎ এমন স্তম্ভ আর কোথাও নির্মাণ করা হয়নি। কিন্তু আল্লাহ তাদের এত প্রতিভা, এত বুদ্ধি, এত শক্তি দিয়েছেন, অথচ তারা এমনভাবে আল্লাহ তাআলাকে অমান্য করল যে তাদের সেই শৈল্পিক নৈপুণ্য আক্ষরিক অর্থেই ধুলোয় মিশে গেল। আল্লাহ তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসেবে বেছে নিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা আরাফের আয়াত নম্বর 65-এর মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং আদের প্রতি তাদের ভাতৃ সম্পর্ক থেকে হুবকে প্রেরণ করেছি। ভিউয়ার্স, আল্লাহ তাআলার নিয়ম যে তিনি প্রতিটি জাতির কাছে তাদের মধ্য থেকেই একজন নবী বা রাসূল বাছাই করে পাঠান, যাতে করে যেই নবী বা রাসূল তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দিবে সে যেন সেই মানুষদের মনের অবস্থা বুঝতে পারে, তাদের প্রতি টান অনুভব করে এবং তাদের সাথে ধৈর্য আর সহানুভূতি সহকারে আল্লাহর পথে আহ্বান করতে পারে। তেমনিভাবে আমরা বর্তমান সমাজে চারিদিকে নানাভাবে পাপাচার দেখব, আর যেসব মানুষেরা পাপে লিপ্ত আছে তাদের যেন আরেকজনেরই ভাই, আরেকজনের বোন, আরেকজনের সন্তান হিসাবে না দেখি, বরং আমরা যখন তাদের নিকট আল্লাহর বার্তা পৌঁছাবো তখন যেন আমি মনে করি আমি তো আমার নিজের ভাইয়ের সাথেই কথা বলছি। সে যদি জান্নাতে যেতে না পারে যেন আমার আপন ভাই জান্নাত থেকে বঞ্চিত হলো। অতএব ইসলামের পথে আহ্বানকারী প্রত্যেক ব্যক্তিকে সহানুভূতিশীল হতে হবে, গুনাহকে ঘৃণা করতে হবে, গুনাহগার ব্যক্তিকে নয়। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন পরবর্তী আরব জাতির পিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরব জাতিরা এসেছিল মূলত দুটি বংশ থেকে। একদিকে ছিল কাহতানি আরব, যারা ইয়েমেন অঞ্চল থেকে এসেছিল, তারাই ছিল হযরত হুদ আলাইহিস সালামের বংশধর। অন্যদিকে ছিল আদনানি আরব, যারা ছিল ইসমাইল আলাইহিস সালামের বংশধর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি গোত্রের বংশধর। হযরত হুদ আলাইহিস সালামের যুগে আদ সম্প্রদায়ে শিরক ঢুকে গিয়েছিল গভীরভাবে। তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, যা সূরা আরাফের 65 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তবে কি তোমাদের ভয় নেই? কিন্তু সমাজের হুমরা চোমরা যারা ছিল তারা তার কথাই রেগে গেল। তারা বলল, যা কোরআনের অন্য একটি জায়গায় ইরশাদ হচ্ছে, কানজুল ঈমান থেকে অনুবাদ, তার সম্প্রদায়ের প্রধানগণ বলল, নিশ্চয়ই আমরা তোমাকে নির্বোধ মনে করি এবং নিশ্চয়ই আমরা তোমাকে মিথ্যাবাদীদের মধ্যে গণ্য করি। এবং তিনি যখন বলতেন যে মানুষকে মৃত্যুর পর আবারও পুনরুজ্জীবিত করা হবে এবং এরপর তাদের কর্মকাণ্ডের জন্য তাদের বিচার করা হবে, তখন তারা বলে উঠল, যা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, সে কি তোমাদেরকে এ প্রতিশ্রুতি দিচ্ছে যে তোমরা যখন মরে যাবে এবং মাটি ও অস্থিতে পরিণত হবে তারপর আবারও তোমাদেরকে বের করে আনা হবে? কতই না দূরে যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। ভিউয়ার্স, আশ্চর্যজনক বিষয় হলো আজও মানুষের মাঝে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। কেউ কেউ হয়তো প্রকাশ্যেই বলে বেড়ায় মানুষ একবার মরে গেলেই শেষ, আখিরাত বলতে কিছু নেই। আবার কেউ সরাসরি এ কথা না বললেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেয় যে তারা আখিরাত বলে কোনো কিছু বিশ্বাস করে না। যদি সত্যিকার অর্থে কোনো মানুষ আখিরাত বা শেষ বিচারে বিশ্বাস করত, সে কি করে জেনে বুঝে শত শত মানুষের অধিকার লঙ্ঘন করত, ঘুষ নিত, দুর্নীতি করত, ধর্ষণ করত? মুখে না বললেও তারা যেন চিৎকার করে বলছে, হে হুদ আলাইহিস সালাম, তোমার ওয়াদা মিথ্যা, হে নূহ আলাইহিস সালাম, তোমার ওয়াদা মিথ্যা, হে আদম আলাইহিস সালাম, তোমার ওয়াদা মিথ্যা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ওয়াদা মিথ্যা। নাউযু বিল্লাহ। অতঃপর সমাজের ক্ষমতাবান লোকেরা হযরত হুদ আলাইহিস সালামের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াতে শুরু করলো। তারা বলতে লাগলো, সে যেহেতু আমাদের উপাস্যগুলোর ইবাদত করে না, সেজন্য আমাদের উপাস্যগুলোর অভিশাপে তার মাথাটা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে উল্টাপাল্টা কথা বলছে। খুব অল্প সংখ্যক ব্যক্তি তাদের মিথ্যাচার ধরতে পারল এবং হযরত হুদ আলাইহিস সালামের বার্তার সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করলো। বেশিরভাগ মানুষই হযরত হুদ আলাইহিস সালামের নামে যে মিথ্যা গুজব ছড়ানো হলো তা হজম করতে লাগলো। ভিউয়ার্স, বর্তমান সময়ের সাথে একবার মিলিয়ে দেখুন তো,
কোনো এক ব্যক্তির নামে যখন সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটানো হয়, রমরমা গল্প সাজিয়ে গুছিয়ে বলা হয়, কজন মানুষ এর সত্যতা যাচাই করতে যায়? কজন মানুষ বলে এসব বানোয়াট গল্প? আমি বিশ্বাস করি না। আমি আমার আখিরাতের ব্যাপারে মনোযোগী হই। পক্ষান্তরে এমনও মানুষ এই সমাজে আছে যারা এমন খবর পোস্ট হওয়া মাত্রই লাইক, শেয়ার আর কমেন্টের বন্যায় ভাসিয়ে দেয়। দেখে মনে হয় ভাবটা এমন যেন তারা এই মিথ্যা গুজব ছড়ানোর অপেক্ষাতেই ছিল। হযরত হুদ আলাইহিস সালামের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আদের লোকেরা তাকে নানাভাবে বাধা দিতে লাগলো। নিজেদের শক্তি আর সামর্থ্যের প্রতি তারা এতটাই অন্ধ ছিল যে তারা অহংকার করে বলতে লাগলো, যা কোরআনে পাকের সূরা ফুসসিলাতের মধ্যে ইরশাদ হচ্ছে, কাজুল ঈমান থেকে অনুবাদ, এবং বলল, আমাদের চেয়ে কার শক্তি বেশি? এবং তারা কি জানতে পারেনি যে আল্লাহ যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অধিক শক্তিশালী? আর আমার আয়াতসমূহকে অস্বীকার করত। অবশেষে আহ্বানের সময় ফুরিয়ে এলো, পরিণতি ভোগের সময় ঘনিয়ে এলো। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন পানি দিয়ে। যে পানি ছাড়া জীবন অচল, সেই পানি আল্লাহর হুকুমে জীবন ধ্বংসের কারণ হতে পারে তা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। বাতাস ছাড়াও জীবন অচল, প্রতিটি মুহূর্তে আমরা নিঃশ্বাস নেই, অথচ সেই বাতাসের লাগাম যখন ছেড়ে দেয়া হয়, যখন সে আল্লাহর হুকুম পালন করতে ছুটে চলে, আল্লাহর এই একটি সৃষ্টির সামনে মানুষের সবচেয়ে উন্নত সভ্যতাও মাথা নত করে তা আদ সম্প্রদায় টের পেয়েছিল হাড়ে হাড়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, বাকি রইল আদ, তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে অতি বিকটভাবে গর্জনকারী ঝঞ্ঝা বায়ু দ্বারা। তা তাদের উপর সজোরে প্রবাহিত করলেন 7 রাত ও 8 দিন লাগাতার। অতঃপর এসব লোককে সেগুলোতে দেখবেন ভূপাতিত, যেমন খেজুর গাছের পতিত কাণ্ড। ভিউয়ার্স, একটা ঘূর্ণিঝড় 10 মিনিটেই কেমন করে বড় বড় দালানকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তা আমরা দেখেছি। টানা 7 রাত এবং 8 দিন থেকে বিধ্বংসী ঝড় কেমন পরিণতি নিয়ে আসতে পারে তা আমাদের কল্পনার বাইরে। সে সময়ের সবচেয়ে উন্নত সভ্যতা 1 সপ্তাহের মাথায় এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে হাজার হাজার বছর পর জিওলজিস্টরা আজও আদ সম্প্রদায়ের ব্যাপারে বিতর্ক করে থাকেন যে ঠিক কোথায় তারা অবস্থানরত ছিল। তাদের লিগেসি বলতে কিছুই থাকলো না, উত্তরাধিকার বলতে কিছুই থাকলো না, তাদের স্থপতি শিল্পের কোনো প্রমাণ থাকলো না, তাদের দৈহিক শক্তিমত্তার কোনো চিহ্ন অবশিষ্ট রইল না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসীদের কাছে তারা চরম ব্যর্থতা আর অবাধ্যতার উদাহরণ হয়েই রয়ে গেল। হযরত হুদ আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীরা আল্লাহর হেদায়েত ক্রমে সেই ঝড় থেকে রক্ষা পেয়েছিলেন। অবিশ্বাসীরা ধ্বংস হওয়ার পর হযরত হুদ আলাইহিস সালাম ঈমানদারদের সঙ্গে নিয়ে মক্কায় মুকাররমায় আসেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত সেখানেই আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন। বিভিন্ন বর্ণনা মতে অন্যান্য নবীদেরও ঠিক একই স্বভাব ছিল। কোনো নবীর উম্মত ধ্বংস হয়ে গেলে সেই নবী আলাইহিস সালাম মক্কায় মুকাররমায় চলে আসতেন এবং তিনি ও তার সম্প্রদায়ের বিশ্বাসী লোকেরা সেখানেই আল্লাহর ইবাদত করতেন। আর এভাবেই তারা তাদের মৃত্যু পর্যন্ত এখানে অবস্থান করতেন। সুতরাং মক্কাতেই হযরত নূহ, হযরত হুদ, হযরত সালেহ, হযরত শুআয়ব আলাইহিমুস সালামের ওফাত হয়েছে এবং তাদের মুবারক কবরগুলো জমজম কূপ এবং হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে অবস্থিত। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনা মতে হযরত হুদ আলাইহিস সালামের কবর ইয়েমেনের হাদরামৌত শহরে অবস্থিত। ভিউয়ার্স, ঝড়ের পরবর্তী বছরগুলোতে হযরত হুদ আলাইহিস সালামের উপর ঈমান আনা লোকেরা ধীরে ধীরে নতুন করে তাদের সমাজ গড়ে তুলতে লাগলো। আর সেই সমাজে তখন শুধুমাত্র এক আল্লাহর প্রতি বিশ্বাস করা মানুষেরাই রয়ে গেল। বলা বাহুল্য, হযরত হুদ আলাইহিস সালামের ওফাত পর্যন্ত সেই সমাজ ব্যবস্থায় আর কখনো শিরক প্রবেশ করেনি। কিন্তু আদ জাতি ধ্বংস হওয়ার পর তাদের স্থলাভিষিক্ত হলো আরেক জাতি। আল্লাহ তাআলা তাদেরও দীর্ঘায়ু ও প্রচুর অনুগ্রহ দান করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারাও আল্লাহর অবাধ্যতা, অবিশ্বাস ও মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ল। তাদের সংশোধনের জন্য আল্লাহ তাআলা একজন নবী পাঠালেন। লোকদের অনুরোধে সেই নবী আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে একটি বিশেষ উষ্ট্রি তুলে ধরলেন, কিন্তু তবুও তারা ঈমান আনেনি। কিছুদিন পর সেই জাতি যখন অবাধ্যতা করলো এবং সুযোগ বুঝে উষ্ট্রিটিকে হত্যা করলো, অবশেষে সেই জাতি এক ভয়াবহ শাস্তির সম্মুখীন হলো আর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। ভিউয়ার্স, বলতে পারবেন সেই নবীর নাম কি ছিল আর সেই জাতি বা কারা ছিল? ইনশাআল্লাহুল করিম সিরিজের পরবর্তী এপিসোডে জানবো সে সম্পর্কে। আজ এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।